ছোট বড় খানাখন্দে ভরা সড়ক, পরিকল্পিত ড্রেনের ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টিতেই ডুবে যায় রাস্তা। অনেক স্থানে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পানি। এ চিত্র রাজবাড়ীর পাংশা পৌরসভার। এলাকাবাসীর অভিযোগ, শহরের প্রায় সবগুলো সড়কেই এমন বেহাল দশা। তবে বর্ষায় নাগরিক দুর্ভোগ চরমে পৌঁছায়। 12 মাসের ভিতরে অন্তত 10 মাস এরকম থাকে। না, আমাদের কোনো ড্রেনের ব্যবস্থা নাই। আমাদের ড্রেনের ব্যবস্থা নাই। পৌরসভার যে পানির ব্যবস্থা ছিল, বলেছিল একসময় হবে, সেটাও নাই। আমাদের কপালে আসলে কোনোদিন জোটে নাই। নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে 9টি ওয়ার্ড নিয়ে 1990 সালে প্রতিষ্ঠিত হয় পাংশা পৌরসভা। প্রায় অর্ধ লক্ষ জন অধ্যুষিত পাংশা পৌরসভাটি 2011 সালে প্রথম শ্রেণীতে রূপান্তরিত হয়। কিন্তু পৌরবাসীর ঘাড়ে নিয়মিত করের বোঝা চাপালেও সেই তুলনায় বাড়েনি কোনো নাগরিক সুবিধা। এতে করে ক্ষুব্ধ ও হতাশ পৌর বাসিন্দারা। পাংশার যে মেন বাজার কালীবাড়ি মোড় থেকে স্টেশনে ওইখানে মাজা পানি হয়ে যায় বৃষ্টি হলে। মূল শিকড় পৌঁছে সব গাছগাছালিগুলো নষ্ট হয়ে গেছে। এপাশে জর্জ স্কুল, পাংশা সরকারি কলেজ, এই রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য ছাত্রছাত্রী যাওয়া আসা, প্রচন্ড ভোগান্তির শিকার হতে হয় এদের। পৌরবাসীর বেহাল দশার কথা স্বীকার করে পাংশা পৌরসভার নবনিযুক্ত প্রশাসক ও পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা SM আবু দারদা জানান, ইতোমধ্যেই জলাবদ্ধতা নিরসনে ড্রেনের ব্যবস্থার উন্নয়ন ও সংস্কারে বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। যে আমাদের যে ড্রেনেজ সিস্টেমটা আছে, সিস্টেমটা আসলে সেইভাবে ডেভেলপ করা হয়নি। যে এখানে ড্রেন থাকলেও যেগুলো আছে সেগুলো স্লোপ ঠিক নেই, যার কারণে পানি ক্লিয়ার হয় না। আবার অনেক ড্রেনের ঢাকনা নেই। তো এগুলো নিয়ে আমরা কাজ করছি। আমরা বেশ কিছু ড্রেনের সংস্কারে হাত দিয়েছি। প্রথম শ্রেণীর এই পৌরসভার বেশিরভাগ এলাকায় নেই পানির লাইন ও ড্রেনেজ ব্যবস্থা। এছাড়াও 50% সড়কের সংস্কারের কাজ হয়নি দীর্ঘদিন। আমাদের পৌরসভার কোনো সুযোগ সুবিধাই পাই নাই।